আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম দোস্ত আজিজও, কেমন আছেন সবাই? আজকে আমরা এমন একটা শব্দ নিয়ে আলোচনা করব যে শব্দটা আসলে একটা ধোঁয়াশাপূর্ণ শব্দ। মানে এই শব্দটা আসলে ইসলামের পক্ষের শব্দ নাকি ইসলাম বিদ্বেষী শব্দ, সেই বিষয়টা নিয়েই কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল কথা শুরু করা যাক। আমাদের সময়ে আমরা বিভিন্ন পত্রিকায় অথবা বিভিন্ন নিউজের মধ্যে প্রায় একটা শব্দ শুনে থাকি, সেটা হলো জঙ্গি এবং জঙ্গিবাদ। এই জঙ্গি এবং জঙ্গিবাদ বলতে আসলে কি বোঝানো হয় সেটা নিয়ে একটা ধোঁয়াশা সমাজের মধ্যে ছড়িয়ে আছে। দেখুন, আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি যে এই শব্দটা ইসলামের বাইরের যারা এই শব্দটা ব্যবহার করে বা এই শব্দের আবিষ্কর্তা যারা এই শব্দটাকে গঠন করছে এবং প্রয়োগ বেশি করে, তারা আসলে কোন অর্থে প্রয়োগ করে। দেখুন, আমাদের সমাজের মধ্যে এই জঙ্গি এবং জঙ্গিবাদ শব্দটা যারা খুব বেশি ব্যবহার করে থাকে, আমরা যদি তাদের ব্যবহার বিধিটা দেখি যে কোন ক্ষেত্রে তারা আসলে এই শব্দ দুটো ব্যবহার করতেছে, তাহলে আমরা দেখব যে আমরা ইসলামের ক্ষেত্রে যেটাকে জিহাদ বলে থাকি, তারা সেই জিহাদটাকেই আসলে জঙ্গিবাদ এবং জঙ্গি দ্বারা ডিফাইন করে। আপনারা একটু খেয়াল করেন, তাদের ভাষায় জঙ্গি হচ্ছে তালেবান, তাদের ভাষায় জঙ্গি হচ্ছে আল কায়দা, তাদের ভাষায় জঙ্গি হচ্ছে ওসামা বিন লাদেন। এদেরকে তারা জঙ্গি হিসাবে উপস্থাপন করে। এখন তারা এই জিহাদ শব্দটাকে আসলে জঙ্গি কেন বলে এটাও আমাদের বুঝতে হবে। কারণ একটা মুসলিম দেশ হিসেবে এখানে যদি তারা সরাসরি জিহাদের বিরোধিতা করে, তাহলে স্বাভাবিকভাবেই তাদের কথা মানুষ খাবে না, তারা মানুষকে ভুল বুঝাতে পারবে না। এই জন্য তারা এমন একটা শব্দ ব্যবহার করে যার মাধ্যমে তারা একদিকে যেমন জিহাদকে অস্বীকার করে, জিহাদের বিরুদ্ধে প্রচারণা চালায়, জিহাদকে জঙ্গিবাদের নাম দিয়ে এর বিপক্ষে মানুষকে নিয়ে যায়। অপরদিকে যদি একটু গলা চিপ দিয়ে ধরা হয়, তাহলে তারা এটা বলার একটা সুযোগ থাকে যে না, আমি তো জিহাদের বিরোধিতা করি নাই, আমি তো জঙ্গিবাদের বিরোধিতা করছি। তখন আবার তারা জঙ্গিবাদ বলতে সন্ত্রাস বোঝায়। তবে যদিও তারা জঙ্গিবাদ এবং জঙ্গি শব্দ দ্বারা জিহাদ এবং মুজাহিদদেরকে বুঝিয়ে থাকে, তবে তাদের এই বোঝানোটা আমার এই ভিডিওর মূল টপিক না। মূল টপিক হচ্ছে, অনেক সময় আমরা দেখি যে আমাদের মধ্যে, অর্থাৎ অনেক আলেমদেরকেও দেখি যে আমরা জঙ্গিবাদ শব্দটা ব্যবহার করি, কিন্তু আমরা আসলে কোন অর্থে ব্যবহার করি, কেন ব্যবহার করি? দেখুন, ইসলামের মধ্যে সাধারণ রক্তপাতকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যদি দিনকে প্রতিষ্ঠা করার জন্য দিন সম্মত অর্থাৎ ইসলাম সম্মত পদ্ধতিতে কোনো ধরনের রক্তপাতের ঘটনা ঘটে, সেটাকে ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয়। এর বাইরে দিনের স্বার্থ ছাড়া ব্যক্তিগত স্বার্থ অথবা দলীয় স্বার্থে কোনো ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরির মাধ্যমে যদি একটা প্রভাব বিস্তার করার নিয়তে কোনো ধরনের রক্তপাত ঘটানো হয়, নিরপরাধ বেসামরিক লোকদের উপর নির্যাতন করা হয়, তাদের উপর হামলা করা হয়, যে কোনোভাবে তাদেরকে আক্রমণ করা হয়, নির্যাতন করা হয়, তাহলে সেটাকে সন্ত্রাস বলা যায়। আমরা সোজা কথায় দুইটা ভাগ করে ফেলতে পারি, এক হচ্ছে জিহাদ, আরেক হচ্ছে সন্ত্রাস। ইসলামের জন্য ইসলাম সম্মত পদ্ধতিতে হলে জিহাদ, ইসলামের জন্য ছাড়া ব্যক্তিগত স্বার্থে ইসলাম বিরোধী কোনো পন্থায় হলে সেটাকে সন্ত্রাস। এই জঙ্গিবাদটা আসলে কি? আমরা যারা জঙ্গিবাদ শব্দটা ব্যবহার করি, তারা কেন করি, কি জন্য করি? সহজে বোঝানোর জন্য আমরা জেএমবির উদাহরণ দিতে পারি। এই যে জেএমবি যেটা করছে, সেটা ইসলাম সম্মত পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার জন্য হয়েছে কিনা সেটা ইসলামিক স্কলারগণ অর্থাৎ ওলামায়ে কেরাম তারা দেখবেন, তারা এটাকে ডিফাইন করবেন যে এটা আসলে জিহাদের মধ্যে পড়ে কিনা। যদি জিহাদের মধ্যে পড়ে তাহলে সেটা সরাসরি জিহাদ হিসাবে গণ্য হবে, আর যদি সেটা জিহাদের সংজ্ঞায় না পড়ে তাহলে সরাসরি সেটা সন্ত্রাসের মধ্যে পড়বে। এই মাঝখানে জঙ্গিবাদ শব্দটা আসলে কি? আমরা তো দেখি এই জঙ্গি অথবা জঙ্গিবাদ শব্দটাকে নাস্তিক এবং ইসলাম বিরোধীরা ইসলামের জিহাদ বোঝানোর জন্যই ব্যবহার করে। তো আমরা যখন এটাকে আবার আমাদের ভাষায় আমরা যখন প্রকাশ করি, তখন এটাকে সন্ত্রাস হিসেবে প্রকাশ করি কেন? আমরা সরাসরি সন্ত্রাস শব্দটা বললেই তো হয়। ইসলামের মধ্যে সন্ত্রাস নাই, ইসলামের মধ্যে জিহাদ আছে। এই জঙ্গিবাদটা আসলে কি? আমরা বুঝাবো এটা মানে সন্ত্রাস, তারা বুঝাবে এটা মানে জিহাদ। এখন আমরাও যখন তাদের ভাষা আমাদের মুখে নিয়ে বলবো যে ইসলামের মধ্যে জঙ্গিবাদের কোনো ঠাঁই নাই, তখন তাদের জন্য আমার মনে হয় কাজটা অনেক সহজ হয়ে যায়। কারণ ওই যে তারা জঙ্গিবাদ বলতে জিহাদ বুঝায়, তখন তারা আমাদের কথা দিয়ে দলিল পেশ করতে পারে মানুষের সামনে
যে এই দেখেন উলামায়ে কেরাম বলতেছে ইসলামে জঙ্গিবাদ নাই, তার মানে জিহাদ নাই, জিহাদ নাই। মানে জঙ্গিবাদের আড়ালে জিহাদ শব্দটা আসলে লুকায় রাখে তারা। কিন্তু আমরা তো আসলে জঙ্গিবাদটাকে জিহাদের অর্থে ব্যবহার করি না, আমরা ব্যবহার করি সন্ত্রাসের অর্থে। তাহলে মাঝখানের এই অস্পষ্ট দুমুখ শব্দটা আমাদের ব্যবহার করা দরকার কি? এই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের ওলামায়ে কেরামদের জন্য জঙ্গি এবং জঙ্গিবাদ শব্দটাকে পুরোপুরি বাতিল করা উচিত, পুরোপুরি পরিত্যাগ করা উচিত। আমরা এই শব্দ কখনো ব্যবহারই করব না। আমরা সরাসরি বলবো সন্ত্রাস আর নয়তো জিহাদ। এর মাঝখানে অস্পষ্টতার জায়গায় কোনো শব্দ নাই, যেটাকে আমরা বুঝাতে চাইবো সন্ত্রাস আর তারা সারা দুনিয়াকে বুঝাবে জঙ্গিবাদ মানে জিহাদ। এটা তো হয় না। আমরা আসলে তাদেরকে একটা সুযোগ দিয়ে দিচ্ছি। সুতরাং আমাদের উচিত এই শব্দগুলো পুরোপুরি পরিত্যাগ করে নাস্তিক এবং ইসলাম বিরোধীদেরকে কোনো ধরনের শাব্দিক অপব্যবহারের সুযোগ না দিয়ে আমাদের ইসলামকে সমুন্নত করা, আমাদের জিহাদকে সমুন্নত করা এবং সন্ত্রাস দমনে বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমে একটি সুশৃঙ্খল এবং শান্তিময় সমাজ গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।